সুন্দরবনের গহীন জঙ্গল দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই ধরনের অসংখ্য পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ, সেই সাথে দেখবেন অনেকটা মামার পায়ের ছাপের মতো দেখতে, হাজারো পায়ের ছাপ। এর ভিতর দিয়েই আমরা কিন্তু সবসময় হাঁটাচলা করি। আরো রয়েছে হচ্ছে সুচালো শ্বাসমূল। তো এর ভিতরে যে সরু খালগুলো আছে জঙ্গলের মূল একদম ভিতরের অংশে, সেই সমস্ত সরু খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। পায়ের ছাপ বা মামার ভয়, সেই সাথে এই যে শ্বাসমূল, এগুলো আসলে কোনো কিছু তোয়াক্কা না করি জঙ্গলের ভিতরে অনেক সময় মাছ ধরতে ঢুকে পড়ি যখন আমাদের দলে লোকজন বেশি থাকে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়া বা এই সমস্ত জায়গায় অবস্থান করা সত্যি অনেকটা আনন্দের বিষয়, কিন্তু এই সমস্ত আনন্দের বিষয়গুলো বা মুহূর্তগুলো আপনাদের আসলে ভিডিও করে দেখাতে পারি না, কারণ এই সমস্ত জায়গায় সবসময় খেয়াল রেখে তারপরে মাছ ধরতে হয়। তো আমরা আসলে চেষ্টা করি এই মাছ ধরার ফাঁকে খুবই কষ্ট করে ভিডিওগুলো করে আপনাদের দেখানোর জন্য। তো আমাদের এই সুন্দরবনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আমাদের এই যে এতটা কষ্ট, আপনাদের একটা সুন্দর কমেন্টস দেখলে সেই কষ্টটা আমরা কিন্তু অনায়াসেই ভুলে যাই এবং আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। তো আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো সবসময় আমাদের জানাবেন এবং সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক অনেক আমাদেরকে সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিয়েছেন। বর্তমানে সুন্দরবনে আসলে মাছ ধরার নিষেধাজ্ঞা চলার কারণে সুন্দরবনের যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখাবো সেগুলো আসলে দেখাতে পারছি না। এরপরেও কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত, আমরা আপনাদের মাছ ধরার যে ভিডিওগুলো এবং বৈচিত্র্যময় যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো আমাদের সাথে থেকে উপভোগ করবেন। সুন্দরবনে আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরে থাকি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট বড় ডোবানালা এবং হচ্ছে জঙ্গলের ভিতরে সরু খাল। তো আজকে আমরা মোটামুটি সব জায়গাতেই দলবদ্ধভাবে মাছ ধরতেছি আর মোটামুটি সব জায়গায় আসলে মাছ পাওয়া যাচ্ছে, যদিও আসলে এই মুহূর্তে মাছের সংখ্যা একদম কম। এর আগের দিন আমরা এখানে বেশ ভালো পরিমাণেই মাছ পাইছিলাম, কিন্তু আজকের তুলনামূলক মাছ একটু কমই দেখতেছি, কিন্তু এরপরও আমাদের চেষ্টা অব্যাহত থাকে আর আমরা কিন্তু সুন্দরবনে নিরাশ হই না। আমরা প্রতিবারই মাছ ধরতে এসে কম বেশি বেশ ভালো পরিমাণেই মাছ পেয়ে থাকি। আমাদের যেহেতু মূল উদ্দেশ্য থাকে চিংড়ি মাছ ধরার, তো আমরা মোটামুটি সবসময় বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ পাই আর এই চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। সুন্দরবনের চিংড়ি বলে কথা। আর এই চিংড়ি মাছগুলো আসলে সত্যি আসলে বাজারে ভালো বেশ দামও পাওয়া যায়। আমরাই আমাদের এইদিকে এই মাছগুলো 400 থেকে 500 টাকা কেজিতে বিক্রি করে থাকি। তো এই সমস্ত চিংড়ি মাছ, সুন্দরবনের এই সমস্ত চিংড়ি মাছ আপনারা বড় বড় শহর থেকে যারা কিনে থাকেন তারা কত টাকা কেজি এই সমস্ত মাছ কিনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই মাছগুলোর আমরা ন্যায্য দাম পাই কিনা। তো মূলত সর্বোচ্চ দামে আমরা এই মাছটা যখন বিক্রি করি তখন 500 টাকা কেজিতে বিক্রি করতে পারি, এর থেকে বেশি আসলে দাম পাওয়া যায় না বলা যায় আমাদের এইদিকে। তবে এই মুহূর্তে মাছের একটু সাইজ ছোট থাকার কারণে এই মাছ মোটামুটি 500 টাকাই আমাদের এইদিকে চলতেছে। আজকের আসলে আমরা কি পরিমাণে মাছ পেয়েছি সেটা ভিডিওর শেষের দিকে আপনাদের অবশ্যই আমরা দেখাবো, তাহলে বুঝতে পারবেন আমরা প্রতিদিন এই সমস্ত জায়গা থেকে কি পরিমাণে মাছ ধরে থাকি। সুন্দরবনে আমরা যে শুধু চিংড়ি মাছ ধরি এমন না, সুন্দরবনে আমরা চিংড়ি মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের হাঁসরা মাছও পেয়ে থাকি। হাঁসরা মাছ বলতে অনেকেই আপনারা চিনবেন না, এগুলো হচ্ছে আমাদের আসলে আঞ্চলিক শব্দ বা আঞ্চলিক ভাষা। তো হাঁসরা বলতে আমরা মূলত হচ্ছে পার্শে, ট্যাংরা, জাবা, বাইলে সহ অন্যান্য আরো মাছ পেয়ে থাকি, সেই সাথে কাইন মাগুর মাছও কিন্তু আছে। তো আমরা মূলত এখন চিংড়ি মাছ ধরি, আষাঢ় মাসে আমরা মূলত ইলিশ মাছ ধরার নৌকায় ইলিশ মাছ ধরবো। এই মুহূর্তে আসলে ইলিশ মাছ ধরতে হলে আমাদের একদম গভীর সমুদ্রে যেতে হবে, আর গভীর সমুদ্রে আসলে আমরা এখন যাওয়া একদম বন্ধ করে দিয়েছি। আসলে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা যতটা সহজ মনে হয় আসলে অতটাও সহজ ব্যাপার নয়, খুবই কষ্টসাধ্য বিষয়। আর গভীর সমুদ্রে গেলে একটানা 1 মাস থেকে 18 দিন আসলে গভীর সমুদ্রে থাকতে হয়, যার জন্য আসলে এতদিন থাকাও সম্ভব হয় না, যার জন্য আসলে গভীর সমুদ্রে গিয়ে যে ভিডিও করে দেখাবো আপনাদের সেটাও দেখাতে পারছি না। তো এরপরে আমরা চেষ্টা করব ইলিশ মাছের মৌসুমে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে আপনাদের দেখানোর। আর দেখেন আজকের মোটামুটি আমরা যে পরিমাণে মাছ পেলাম এই হচ্ছে আমাদের আজকের মাছ। তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিনই আমরা বেশ ভালো পরিমাণে মাছ পাই আর আমরা মূলত এই মাছগুলো আসলে প্রতিদিনই এইভাবে সমান হারে ভাগ করে নিই। তো আজকের আমাদের দলে আমরা যে কয়জন ছিলাম সেই কয়টা ভাগ হবে এবং এই মাছগুলো সবাইকে সমান হারে বন্টন করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে সুন্দরবনে আমাদের মাছ ধরা বা জীবনযাপন। তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।